আসসালামু আলাইকুম। আরো গোয়েমাল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে HR-49 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-49 ওষুধটি মহিলাদের উন্নত গ্রন্থিতে অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR-49 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ। HR-49 ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ। এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-49 ওষুধটি শান্ত মহিলাদেরই জন্য একটি খুব উন্নত গ্রন্থি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, HR-49 ওষুধের বর্ণনা। HR-49 ওষুধটি স্তন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। যেসব মহিলার স্তন তুলনামূলকভাবে ছোট, গ্রন্থির কারণে বৃদ্ধি পাচ্ছে না, সেসব মহিলার ক্ষেত্রে একমাত্র HR-49 ওষুধটি ব্যবহার করা হয়। আচ্ছা, মহিলা হরমোনের ঘাটতিতে অত্যন্ত কার্যকর একটি ওষুধ। উন্নত স্তনপায়ী গ্রন্থির জন্য ব্যবহার করা হয়। এটি মহিলাদের মানসিক তৃপ্তিতে সহায়তা করে। এটি মহিলাদের গোনাডোট্রফিন বজায় রাখতে সহযোগিতা করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে HR-49 ওষুধটির শান্ত, বিশেষ করে যেসব মহিলাদের হরমোনের সমস্যা কারণে স্তন বৃদ্ধি পাচ্ছে না, তাদের হরমোনের ঘাটতি, মানসিক সমস্যা, এইসব রোগীর ক্ষেত্রে HR-49 ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। কিংবা গেল HR-49 ওষুধের বর্ণনা। আচ্ছা, HR-49 ওষুধের ভূমিকা। শান্ত স্তন বলতে বুকের সামনের অংশকে বোঝায় বা বিশেষ করে স্তনপায়ী গ্রন্থিকে বোঝানো হয়। স্তনপায়ী গ্রন্থি হলো দুধ উৎপাদনকারী গ্রন্থি। এটি মূলত চর্বি দিয়ে গঠিত। আচ্ছা, স্তনপায়ী গ্রন্থির মধ্যে শিরা নালীগুলির একটি জটিল নেটওয়ার্ক রয়েছে। এই নালীগুলি শান্ত গ্লোবিউল নামক থলির মতো কাঠামো থেকে বেরিয়ে যায়, যা মহিলাদের মধ্যে দুধ উৎপাদন করতে পারে। নালীগুলি স্তন থেকে স্তন বৃদ্ধির প্রস্থান করে থাকে। একজন মহিলার জীবনে স্তনের পরিবর্তন হয়ে থাকে অনেক গ্রন্থি বা লোবিউলের বিকাশের সাথে। স্তন ও নালী ব্যবস্থা ক্রমাগত বৃদ্ধি ও পরিপক্ক হতে থাকে। স্তন বৃদ্ধি হার প্রতি নারীর যুবতীর জন্য আলাদা হয়ে থাকে। এই গেল আপনার HR-49 ওষুধের ভূমিকা। আচ্ছা, HR-49 ওষুধের বিকাশ, স্তন বিকাশের পর্যায়, বিশেষ করে মহিলাদের। আচ্ছা, পর্যায় প্রোটিন শুধু স্তনের গাওটা উঁচু হয়। আচ্ছা, 20 দেখা যায় ও ওজন স্তন বৃত্তের উৎক্ষেপিত হয়। স্তন বৃন্তের চারপাশে ত্বকের কালো অংশ আরো গোলা বড় হয়। স্তনগুলি কিছুটা বড় দেখায়। গ্রন্থিযুক্ত স্তন টিস্যুতে উপস্থিত হয়। ইরিওলা বা স্তন বৃত্তের উৎক্ষেপিত হয় এবং স্তনের বাকি অংশের উপরে একটি দ্বিতীয় ঢিলা তৈরি হয়। পরিপক্ক বয়স্ক প্রাপ্তদের স্তন গোলাকার হয়ে যায়। শুধুমাত্র স্তনের বোটা উঁচু হয়। আচ্ছা, এটা হলো মহিলাদের
স্তন বিকাশের পর্যায়। আচ্ছা, HR 49 ওষুধের ইঙ্গিত। স্তন অটোট্রফিক হরমোনের ভারসাম্যহীনতার কারণ হয়ে থাকে। এটি চর্বি ও হরমোন বাড়িয়েই আপনার স্তনপায়ী গ্রন্থিগুলিকে কার্যকরভাবে উদ্দীপিত করে, আপনার হরমোন সিস্টেমের ভারসাম্য বজায় রাখে এবং আপনার মাসিক চক্রকে প্রভাবিত করবে না। তবে এটি আপনার পিরিয়ড ব্যাঘাতকে উন্নত করতে সাহায্য করে, আপনাকে বড় বড় এবং দৃঢ়পূর্ণ এবং আকর্ষণীয় করে তুলবে। আচ্ছা, এই গেল 49 ওষুধের HR 49 ওষুধের ইঙ্গিত। আচ্ছা, এই ওষুধটার সেবন বিধি, কীভাবে আপনারা ওষুধটা সেবন করবেন। তার আগে আমি আবার বলি, যেসব মহিলারা বয়সের সাথে যাদের স্তন শান্ত বড় হওয়ার কথা না, যাদের স্তন ছোট বয়সের তুলনায়, সেসব মহিলাদের ক্ষেত্রে HR 49 ওষুধটি ভালো কার্যকর। ওষুধটা সেবন করবেন কি করে? প্রাপ্তবয়স্ক মহিলারা, বিশেষ করে যুবতী মহিলারা যাদের স্তনের সমস্যা, যেহেতু তাদের জন্য ওষুধ, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যখনই ওষুধ খাবেন, সেবন করবেন, তখনই 1 ঢোক পরিমাণ বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিয়ে ভালোভাবে পানিটা ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। আমি আবারও বলছি, যখনই ওষুধ সেবন করবেন তখনই 20 ফোঁটা ওষুধ 1 ঢোক পর্যন্ত মিশিয়ে 3 বার সেবন করবেন। শিশুরা 12-15 ফোঁটা 8-10 ফোঁটা ওষুধ তারা 1 ঢোক পরিমাণ পানিতে 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR 49 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরেও আমি বলবো যে চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, HR ওষুধটি সংরক্ষণ। ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধ সেবন করবেন। ওষুধ সেবনের সময় কোনো কপোর, টক, আতর, সেন্ট ব্যবহার থেকে দূরে থাকবেন। আচ্ছা, বর্তমানে আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। যেসব মানুষ ডায়াবেটিস কিংবা প্রেশার ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে তারা হোমিওপ্যাথি ওষুধের সেবন করবেন। অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে, এতে কারো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। আচ্ছা, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz, লগ ইন করে আপনার আরও বিস্তারিত জানতে পারবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেসব মহিলারা বন্ধ্যা, যাদের বাচ্চা হয়েছে না, বহু দেশে বহু ওষুধ খেয়েছেন, খাওয়ার পর যখন সুফল পাননি তখন দেশের বাইরে গেছেন, তাও সুফল পাননি, আমি বলছি তাদেরকে আরোগ্য হোমিওল আসেন, চিকিৎসা নিন। অবশ্যই এটি সম্ভব, হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আজকে আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যে কোন জেলা থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।